রমজানে বাটা মাছের রেসিপিটা ঠিক এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বিশেষ করে একটু মাখা মাখা ঝোল টাইপের কারণে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সো যাই হোক, প্রথমেই এখানে বাটা মাছগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লবণ দিয়েও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর মাছটা না যতই ভালো করে পরিষ্কার করেন না কেন, যদি একটু বেশিক্ষণ রেখে দেন তাহলে একটু লালচে টাইপের পানি বের হবে। তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। যেহেতু মাছের পরিমাণ বেশি, এখানে 3 কেজির মতো মাছ রয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি। তারপর এখানে বাটা মশলা দিয়ে রান্না করব। শুকনা মরিচ তেলে ভেজে বেটে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরে বাটা, সবগুলোই আমি একটু বেশি বেশি করে দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা বেশি। স্বাদ অনুযায়ী লবণ, তারপর বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু মাছ বেশি, সব কিছুই বেশি। সো যাই হোক, এবার খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নিতে হবে। অনেকেই মাখা রান্নাটা খেতে চান না, কিন্তু মাখা রান্নায়ও কিন্তু আলাদা একটা টেস্ট। আর যারা মাখা রান্নাটা খায় তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে অনেকক্ষণ ধরে মাছটাকে মেখে নিতে হবে। মাখার মাঝে কিন্তু অনেকটা টেস্ট চলে আসে। যেরকম গরুর গোশটা যখন মাঝে মাঝে মেখে রান্না করি তখন কিন্তু আলাদা একটা টেস্ট চলে আসে, মাখার মাঝেই সেরকম খুব ভালো করে এটাকে বিশেষ করে সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমি এখানে 2-3 মিনিটের মতো সময় নিয়ে মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। তাতে করে না খুব সুন্দর হবে রান্না করার পর। আর মাছের মাঝে মশলাগুলো খুব ভালো করে অ্যাডজাস্ট হবে। সো যাই হোক, মেখে নেওয়া হয়ে গেছে। লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে আপনারা নর্মাল পানি দিবেন। গরম পানি করা ছিল এজন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা অ্যাড করার পর এই যে পানিটা ঠিক মাছের থেকে একটু বেশি দিব। তো পানিটা অ্যাড করার পর আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব, তবে খুব বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আমি আধা কেজি থেকেও বেশি একটু টমেটো কুচি, যেহেতু এখানে 3 কেজি মাছ রয়েছে। তো তারপর আমি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা অবশ্যই দিবেন, তাতে করে কিন্তু আলাদা একটা ঘ্রাণ চলে আসবে। আর এ ধরনের রান্নায় কাঁচামরিচটা অ্যাড করলে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অথবা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিবেন। আর ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।